ইবনে হাওয়ালা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, অদূর ভবিষ্যতে ইসলামী হুকুমাত এমন বিস্তার লাভ করবে যে তোমরা সবাই সংগঠিত সেনাবাহিনীতে যোগদান করবে। একটি সেনাবাহিনী সিরিয়ায়, অপরটি ইয়েমেনে এবং আরও একটি ইরাকে গঠিত হবে। এরূপ ভবিষ্যদ্বাণী শুনে ইবনে হাওয়ালা জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, আমি যদি ওই সময়টি পাই তবে আমার জন্য কোথায় থাকা উত্তম হবে? জবাবে তিনি বলেন, তোমার জন্য সিরিয়ায় থাকাই উত্তম হবে, কারণ তা হবে আল্লাহর জমিনসমূহের মধ্যে সবচেয়ে বাছাইকৃত উত্তম জমিন। আল্লাহর নেক বান্দারা ওই জমিন চয়ন করে নেবেন। তোমরা যখন তাতে বসতি স্থাপন করবে তখন তোমাদের ডান দিক বেছে নেবে এবং প্রথমেই পানির কূপ খননের ব্যবস্থা করবে, কারণ আল্লাহ আমার উসিলায় সিরিয়া ও তার অধিবাসীদের ভরণ পোষণের দায়িত্ব গ্রহণ করেছেন। সুনানে আবু দাউদ, হাদিস 2483। সিরিয়া মধ্যপ্রাচ্যে অবস্থিত একটি আরব দেশ। এটি পশ্চিম এশিয়ার একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্র। দেশটির ভৌগোলিক অবস্থান এবং প্রতিবেশী দেশগুলো হল উত্তরে তুরস্ক, পূর্বে ইরাক, দক্ষিণে জর্ডান, পশ্চিমে লেবানন ও ভূমধ্যসাগর এবং দক্ষিণ পশ্চিমে ইসরায়েল। সিরিয়ার রাজধানী দামেস্কো, যা বিশ্বের প্রাচীনতম অব্যাহতভাবে বসবাসকৃত শহরগুলোর মধ্যে একটি। সিরিয়ার মোট আয়তন 1,85,180 বর্গ কিলোমিটার। এটি বিশ্বব্যাপী আয়তনের দিক থেকে মাঝারি আয়তনের একটি দেশ। হাদিসে মূলকে শামের অনেক ফজিলত বর্ণিত রয়েছে, আর সিরিয়া শামেরই একটি অংশ। সিরিয়া শামের প্রাচীন অংশ হওয়ায় ঐতিহাসিক, সাংস্কৃতিক এবং ধর্মীয়ভাবে এর সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। ইসলামে একে গুরুত্বপূর্ণ অঞ্চল হিসেবে উল্লেখ করা হয়েছে। শাম শব্দটি আরবি ভাষায় একটি বিস্তৃত অঞ্চলকে বোঝায়, যা প্রাচীনকালে লেভান্ট নামে পরিচিত ছিল। এটি বর্তমানের বেশ কয়েকটি দেশ নিয়ে গঠিত: সিরিয়া, লেবানন, জর্ডান, ফিলিস্তিন, যার মধ্যে রয়েছে বর্তমান ইসরায়েল ও পশ্চিম তীর। মূলকে শাম পবিত্র ও বরকতময় ভূমি, যা ইসলামের ইতিহাস ও ভবিষ্যতের সঙ্গে গভীরভাবে জড়িত। এই অঞ্চলের প্রতি ভালোবাসা এবং অঞ্চলটি শান্তিময় হওয়ায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলোতে পাওয়া যায়। তিনি এসব অঞ্চলের জন্য দোয়া করেছেন, পবিত্র মক্কা মদিনার পর, যা অন্য কোনো দেশের ব্যাপারে বলা হয়নি। অনেক নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কিরাম ও বুজুর্গদের ভূখণ্ড হিসেবে প্রসিদ্ধ এই দেশটি। নিম্নে কিছু গুরুত্বপূর্ণ হাদিস উল্লেখ করা হলো। বরকতময় ভূমি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখে শামবাসীদের জন্য বরকতের দোয়া উচ্চারিত হয়েছে। এর চেয়ে বড় সৌভাগ্য আর কি হতে পারে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আল্লাহ, আমাদের শামের মধ্যে বরকত দিন, আমাদের ইয়েমেনের মধ্যে বরকত দিন। সহিহ বুখারী হাদিস 7094, সহিহ মুসলিম হাদিস 1374। শেষ যুগে শামের ভূমিকা। শেষ যুগে শামকে ইসলামের পুনর্জাগরণ ও সংঘর্ষের কেন্দ্র হিসেবে উল্লেখ করা হয়েছে। তাই ওই ফিতনার সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শামে অবস্থান করার কথা বলেছেন। সালিম ইবনে আব্দুল্লাহ, তার পিতা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আগে হাজরামাউত থেকে অবশ্যই একটি আগুন বের হবে এবং লোকদের একত্র করবে। সাহাবীরা বলেন, তখন আমাদের কি করার নির্দেশ দেন, হে আল্লাহর রাসূল? তিনি বলেন, তখন তোমরা শাম অঞ্চলকে দৃঢ়ভাবে ধরে রাখবে। জামে তিরমিজি হাদিস 2217। দাজ্জালের বিরুদ্ধে শামে ইমাম মাহদী ও ঈসা আলাইহিস সালামের ভূমিকা। নওয়াজ ইবনে সামওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত একটি হাদিসে দাজ্জাল সম্পর্কে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, দাজ্জাল ইরাক ও শামের মধ্যবর্তী এলাকা থেকে বের হবে এবং ডানে বাঁয়ে গোটা পৃথিবীতে ফেসাদ সৃষ্টি করতে থাকবে। তাই হে আল্লাহর বান্দারা, তোমরা ঈমানের ওপর অটল থাকবে। দীর্ঘ হাদিস বর্ণনার একটি পর্যায়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দীর্ঘ 40 দিন ধরে দাজ্জালের অনিষ্টতার পর আল্লাহ ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালামকে পাঠাবেন। তিনি দামেস্কের পূর্ববর্তী এলাকার শুভ্র মিনারের কাছে আসমান থেকে দুজন ফেরেশতার কাঁধে চড়ে অবতরণ করবেন। তখন তার শ্বাস প্রশ্বাস যে কাফিরের গায়ে লাগবে সে মারা যাবে, আর তার দৃষ্টিসীমার শেষ প্রান্তে গিয়ে তার শ্বাস প্রশ্বাস পড়বে। তিনি দাজ্জালকে তালাশ করবেন, অতঃপর শামের বাবে লুদ নামক স্থানে তাকে হত্যা করবেন।
শামের অমঙ্গল সবার জন্য অমঙ্গল। শামে যদি দুর্যোগ হয় তাহলে এটি পুরো বিশ্ববাসীর জন্য অশনি সংকেত, এবং শামে সর্বদা আল্লাহ তাআলার একটি দল সাহায্যপ্রাপ্ত হবে। মুআরিয়া ইবনে কুররা, তার পিতা কুররা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শামবাসীরা যখন খারাপ হয়ে যাবে তখন আর তোমাদের কোনো মঙ্গল নেই। আমার উম্মতের মধ্যে একদল সবসময় বিজয়ী থাকবে। তাদের যারা লাঞ্ছিত করার চেষ্টা করবে তারা কিয়ামত সংঘটিত হওয়া পর্যন্ত তাদের কোনো ক্ষতি সাধন করতে পারবে না। জামে তিরমিজি, হাদিস 2192।